গাজায় মানবিক বিপর্যয় রোধে শান্তির আহ্বান সৌদি আরবের। ইসরায়েলি বিমান হামলায় কেঁপে উঠল ইয়েমেনের রাজধানী সানা। ইরানের বিরুদ্ধে জাতিসংঘে পুনরায় নিষেধাজ্ঞা প্রক্রিয়া শুরু করল ইউরোপিয়ানরা। ইরাকে পিইউকে নেতাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ। লেবাননের সাংবাদিকদের পাশবিক বলা নিয়ে আমেরিকান কূটনীতিকের দুঃখ প্রকাশ। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রিম্পি সানা। গাজায় মানবিক বিপর্যয়ের আশঙ্কায় আন্তর্জাতিক মহল ইসরায়েলের অভিযান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। ইটালির রোম সফরকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছেন, দ্বিরাষ্ট্রনীতির মাধ্যমে অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠার একমাত্র সমাধান। এ সময় তিনি গাজা যুদ্ধ বন্ধে রাজনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় বৃহস্পতিবার গাজা উপত্যকায় অন্তত 16 প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। গাজা সিটির পূর্বাঞ্চলীয় শেজাইয়া, জেইতুন ও সাবরা এলাকায় তীব্র বোমাবর্ষণ চলছে। শহরের হাজারো বাসিন্দা পালিয়ে উপকূলের দিকে ছুটছেন। গত 24 ঘন্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 71 জনে। ইসরায়েল গাজা সিটিকে হামাসের শেষ ঘাঁটি দাবি করে অভিযান চালাচ্ছে। ইসরায়েলি বিমান হামলায় বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানা কেঁপে ওঠে বলে জানিয়েছে হুথি বিদ্রোহীদের মিডিয়া অফিস। এটি এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয় হামলা। রবিবারের হামলায় অন্তত 10 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার শহরের দক্ষিণ ও পশ্চিমে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলার সময় হুথি নেতা আব্দুল মালিক আল হুথির একটি ভাষণ সম্প্রচার হচ্ছিল। কয়েক ঘন্টা আগে হুথিদের ছোড়া একটি ড্রোন ইসরায়েলি সেনাবাহিনী গুলি করে ভূপাতিত করে, যা ছিল ইয়েমেন থেকে ইসরায়েলের বিরুদ্ধে চলতি সপ্তাহে তৃতীয় হামলা। ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি বৃহস্পতিবার জাতিসংঘে একটি চিঠির মাধ্যমে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রক্রিয়া আবারও শুরু করেছে। এর ফলে আগামী 30 দিনের মধ্যে ইরানের ওপর জাতিসংঘের আরোপিত আগের নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল হতে পারে। 2015 সালের পরমাণু চুক্তি লঙ্ঘনের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও চুক্তি থেকে আমেরিকা 2018 সালে সরে দাঁড়ায়, কিন্তু জুনে ইসরায়েল ও আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর থেকে উত্তেজনা বাড়ে। ইউরোপের এই শক্তিমান 3 দেশ জানিয়েছে, ইরান যদি সেপ্টেম্বরের মধ্যে পারমাণবিক কার্যক্রমের স্বচ্ছতা ও পূর্ণ ইউএন পরিদর্শনের প্রতিশ্রুতি দেয়, তাহলেই তারা নিষেধাজ্ঞা প্রয়োগ স্থগিত করতে পারে। এদিকে ইরান নিষেধাজ্ঞা পুনর্বহালের বিরুদ্ধে কঠোর জবাবের হুমকি দিয়েছে। প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান বা পিইউকে এর নিরাপত্তা বাহিনী দলটির নেতা বাফেল তালাবানিকে হত্যার একটি ষড়যন্ত্র উদ্ঘাটন করেছে। পিইউকে ইরাকের অর্ধ স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের প্রভাবশালী একটি রাজনৈতিক দল। বুধবার প্রকাশিত এক ভিডিওতে 6 জন নিরাপত্তারক্ষী বলেন তারা বাফেলকে হত্যার নির্দেশ পেয়েছিলেন। ভিডিওতে দেখা যায় একটি উঁচু ভবনে ভাড়া করা ফ্ল্যাট থেকে স্নাইপাররা দলনেতার অফিস লক্ষ্য করে প্রস্তুত ছিলেন। অভিযোগের তীর বাফেলের চাচাতো ভাই এবং প্রতিদ্বন্দ্বী পিপলস ফ্রন্ট নেতা লাহুর তালাবানির দিকে। লাহুরের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি, তবে তার দলের একজন প্রতিনিধি দাবি করেছেন পিইউকে বিচার ও নিরাপত্তা ব্যবস্থাকে রাজনৈতিক দমনপীড়নের হাতিয়ার বানিয়েছে। লেবাননের সাংবাদিকদের উদ্দেশ্যে পাশবিক শব্দটি ব্যবহার করে সমালোচনার মুখে পড়েছেন আমেরিকান কূটনীতিক টম ব্যারাক। প্রেসিডেন্ট ভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের শান্ত হতে বলার সময় তিনি বলেন, পশুর মতো এমন বিশৃঙ্খলা করলে তিনি চলে যাবেন। লেবাননের সাংবাদিক ইউনিয়ন তা অপমানজনক বলে নিন্দা জানিয়ে ক্ষমা না চাইলে ব্যারাকের সফর বয়কটের হুমকি দেয়। পরে ব্যারাক এক সাক্ষাৎকারে বলেন, শব্দটি অবমাননামূলকভাবে তিনি বলেননি, তবে স্বীকার করেন যে পরিস্থিতি অনুযায়ী তা অনুপযুক্ত ছিল। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।